হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকে এই ভিডিও লেকচারের থ্রু দিয়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্যার জে থমসনের একটা খুব ফেমাস এক্সপেরিমেন্ট। এবং এই এক্সপেরিমেন্টটার প্রথমেই যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার, এটা থ্রু দিয়ে জে থমসন করেছিলেন। এই এক্সপেরিমেন্টটা যে সময় করা হচ্ছে সেই সময় 1897, এই সময় কিন্তু ইলেকট্রনের চার্জ কত সেটা ক্যালকুলেটেড হয়নি। ইলেকট্রনের যে মাস কত সে ক্যালকুলেশনও করা হয়নি। ইলেকট্রনের চার্জ এবং মাস দুটো ক্যালকুলেশনই করা হয় 1910-এ আর.এ. মিলিকানের যে ফেমাস অয়েল রক এক্সপেরিমেন্ট সেটার পরে। এখন এই যে চার্জও জানা ছিল না এবং মাসও জানা ছিল না ইলেকট্রনের, অথচ জে থমসন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে চার্জ বাই মাস ইলেকট্রনের এটা ক্যালকুলেট করেছিলেন। অ্যান্ড হিয়ার লাইজ দ্য ব্রিলিয়েন্স অফ দ্য সায়েন্টিস্ট। তো আমরা সেই এক্সপেরিমেন্টটাই ইন শর্ট একটু বুঝে নেব। ক্লাস 11-এর যে এনসিইআরটির সিলেবাস রয়েছে অ্যাটমিক স্ট্রাকচার, তাতে এই এক্সপেরিমেন্টটা রয়েছে। তো অন দ্যাট নোট এটা পড়ানো। তো উনি যেটা করেছিলেন জে থমসন, এটা হচ্ছে ক্যাথোড, একটা রে টিউব। তো এটা ক্যাথোড এবং এটা অ্যানোড। তো ক্যাথোড রে এদিকে ফ্লো করছে ফ্রম ক্যাথোড টু অ্যানোড, এবং এই যে ফ্রম ক্যাথোড টু অ্যানোড সেটা ফ্লো করছে, সেই ক্যাথোড রেটা কি অ্যাকচুয়ালি? ক্যাথোড রে ইজ নাথিং বাট ফাস্ট মুভিং নেগেটিভলি চার্জড ইলেকট্রনস। ক্যাথোড রে হচ্ছে ইলেকট্রন কণা স্রোত। তো সেটা যাচ্ছে এদিকে, ফ্লোরোসেন্ট স্ক্রিন রয়েছে, স্ট্রেট ওয়েতেই যাচ্ছে। প্রথম অবস্থায় কিন্তু এখানে এই যে এটা জাস্ট প্রথমে এই টিউবটাকেই ভাব, এইখানে যে দুটো প্লেট বসানো আছে সেই দুটো প্লেটও নেই এবং ম্যাগনেটটাও নেই। তো এই অবস্থায় ক্যাথোড রেটা স্ট্রেট ওয়ে এখানে গিয়ে হিট করছে ফ্লোরোসেন্ট স্ক্রিনে। এবার করা হলো ওখানে ইলেকট্রিকলি চার্জ দুটো ফিল্ডকে অ্যাটাচ করা হলো ওই টিউবটার সাথে। ওপরের দিকে পজিটিভলি চার্জড এন্ডটাকে অ্যাটাচ করা হলো, নিচের দিকে নেগেটিভলি চার্জড এন্ডটাকে অ্যাটাচ করা হলো। তো এই অবস্থায় ন্যাচারালি যেটা হবে, এই যে ক্যাথোড রেটা যাচ্ছিল তখনও কিন্তু ম্যাগনেটটাকে অ্যাড করা হয়নি। এই যে ক্যাথোড রেটা যাচ্ছিল, সেই ক্যাথোড রেটা যেহেতু ক্যাথোড নেগেটিভলি চার্জড ইলেকট্রন পার্টিকেলসের ফ্লো, তো সেহেতু নেগেটিভ চার্জ বলে পজিটিভলি চার্জ যে ফিল্ডটা রয়েছে এইদিকে জিনিসটা ডেভিয়েট করে যায়, ক্যাথোড রেটা এই পজিটিভলি চার্জ প্লেটের দিকে ডেভিয়েট করে যায়। এবার এরপর উনি যেটা করেন, উনি একটা ম্যাগনেটকে এরমভাবে সেট করেন ওই ক্যাথোড রে টিউবের সঙ্গে, একটা নর্থ পোল, এটা সাউথ পোল, এবং ম্যাগনেটটাকে এমনভাবে সেট করেন যে ম্যাগনেটিক ফিল্ডটা ওটা সরিয়ে নিয়ে, প্রথমে যেটা করেছিলেন এইটাকে সরিয়ে নিয়েছিলেন, সরিয়ে নিয়ে ম্যাগনেটিক ফিল্ড সেট করেছিলেন, করে দেখেছিলেন সেটাও ডেভিয়েট করছে। এরপর এই দুটো ইলেকট্রিক্যালি চার্জড পজিটিভ আর নেগেটিভ প্লেট আর এই ম্যাগনেটটাকে সাইমালটেনিয়াস এই ক্যাথোড রে টিউবের বাইরে সেট করেন। কিভাবে সেট করেন? এমনভাবে সেট করেন যাতে এই ওপর দিকে ক্যাথোড রেটা যে অ্যাঙ্গেলে বেঁকছে ইন প্রেজেন্স অফ দিজ ইলেকট্রিক্যালি চার্জড টু প্লেটস, নিচের দিকে ওই ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ওই ক্যাথোড রেটা সেম অ্যাঙ্গেলে বেঁকছে। এরমভাবে জিনিসটা উনি ওই দুটো প্লেট আর ম্যাগনেটটাকে অ্যাডজাস্ট করেন। তো এখন এই অবস্থায় দেখা যায় যে দুটো যদি সেম অ্যাঙ্গেলে ডেভিয়েট করে, তাহলে রেজাল্ট্যান্ট যে ক্যাথোড রেটা তার ফ্লোটা কিন্তু আবার স্ট্রেট লাইন বরাবর ফাইনালি এই বি পয়েন্টেই হিট করবে। শুধুমাত্র পজিটিভলি চার্জ ইলেকট্রিক্যালি চার্জ ফিল্ডের প্রেজেন্সে ওপর দিকে যেত,
ম্যাগনেটিকলি চার্জ ফিল্ডটাকে এমনভাবে সেট করা হলো যে সেম অ্যাঙ্গেলে নিচের দিকে যাচ্ছে, তাহলে ওভারঅল যখন এই দুটো ফিল্ডের প্রেজেন্সে ক্যাথোড রেটা পাস করবে ফ্রম ক্যাথোড টু অ্যানোড, তখন কিন্তু আর দুটোর তো সেম ডেভিয়েশান, তো রেজাল্ট্যান্টটার আর কোনো চেঞ্জ হবে না, ও স্ট্রেট ওয়েতে এইখানে গিয়েই হিট করবে। তো তাহলে এটা যদি হয়, তার মানে ন্যাচারালি যেটা হবে সেখানে দুটো ফিল্ডেরই ফোর্সটা তো সেম হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড যে ফোর্সটা দেবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, আর ইলেকট্রিক ফিল্ড যে ফোর্সটা দেবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স। এখন তার মানে এই যেহেতু ফাইনালি ওটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, তাহলে ম্যাগনেটিক ফোর্স ইকুয়ালস টু এইটা হবে। কারণ যদি এই দুটো ফোর্স সেম না হতো তাহলে অবভিয়াসলি সেটা মুভ করতো না, মানে স্ট্রেট লাইনে মুভ করতো না, কোনো একটা দিকে বেশি বা কম ডেভিয়েট করে থাকতো। এবার এই যে ম্যাগনেটিক ফোর্স এর যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, দ্যাট ইজ বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টু ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন ইন্টু ভি হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন। এটা ক্লাস 12-এর ফিজিক্সের ম্যাগনেটিজম চ্যাপ্টার রয়েছে, সেখানে তোরা ডিটেল পড়বি, আমি জাস্ট ডিরেক্ট ফর্মুলাটা এখানে ইউজ করে দিলাম। তো ম্যাগনেটিক ফোর্স হচ্ছে এটা, আর ইলেকট্রিক ফোর্স যেটা সেটা কি হবে না, ক্যাপিটাল ই, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ইন্টু চার্জ অফ ইলেকট্রন। তো এটা হয়ে গেল। এইবার উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে এই যে এই ফ্লোটাকে উনি ফলো করেন, যে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে জিনিসটা ডেভিয়েট করছে। তো এই টিউবের মধ্যে নয়, বাইরে রেখে, মানে আরও বড় অনেকটা টিউব নিয়ে আর একবার এক্সপেরিমেন্ট করে উনি যেটা করেন, যে উনি লক্ষ্য করেন এই যে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ক্যাথোড রেটা বেন্ড হচ্ছে, এই বেন্ডটা হওয়ার পর ও কিন্তু একটা কার্ভেচার নিয়ে নিচ্ছে, মানে একটা ডিস্টেন্স যাওয়ার পর কিন্তু সার্কুলার পাথওয়ে ধরে নিচ্ছে। তো এইটা মানে বহুবার এক্সপেরিমেন্ট করেছিলেন, করে এই মানে জায়গাটা অবজারভেশনটা উনি পেয়েছিলেন যে এইটা মানে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে, শুধু যখন ম্যাগনেটিক ফিল্ড থাকছে তখন তার প্রেজেন্সে ম্যাগনেটিক ফিল্ডের এক্সটেন্টটাকে যদি বাড়ানো হতে থাকে এবং ওদিকে টিউবটাকেও লেন্থটা বাড়াতে বাড়াতে উনি দেখেন একটা সময় পর কিন্তু এরকম একটা সার্কুলার পাথওয়েতে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ক্যাথোড রেটা একটা সার্কুলার পাথওয়েতে রিভলভ করা স্টার্ট করেছে। তো সেই জন্য উনি ম্যাগনেটিক বলেন যে তাহলে এই সার্কুলার পাথওয়েতে যখন রিভলভ করছে তখন একটা সেন্ট্রিপিটাল ফোর্স জেনারেট করছে, এই সেন্ট্রিপিটাল ফোর্সটাকে ব্যালেন্স আউট করে দিচ্ছে ওর ম্যাগনেটিক ফোর্সটা। তো সেই হিসেবে উনি যেটা করেছিলেন যে এই যে ম্যাগনেটিক ফোর্স সেটাকে ইকুয়ালাইজ বলেছিলেন, যে মানে ব্যালেন্স আউট করছে সেন্ট্রিপিটাল ফোর্সটা। তো তোরা মেকানিক্সে পড়বি যে সেন্ট্রিপিটাল ফোর্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে mv²/r। তো এটা হলো। এইবার বক্তব্য হচ্ছে যে এখানে একটা ভি ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে বি ই ইকুয়ালস টু mv/r। E/m রেশিও বার করা ছিল ওনার উদ্দেশ্য। তো E/m ইকুয়ালস টু তাহলে হচ্ছে v/br। আবার এইটা থেকে আমরা বলতে পারি, এই ইকুয়েশনটা থেকে, যে এটা ই ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে ভেলোসিটি সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বাই ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন দিই, তাহলে এই 1 নাম্বার ইকুয়েশন থেকে আমি ভি এর
যে ভ্যালু রয়েছে সেটাকে সাবস্টিটিউট করে দেবো E/B দিয়ে। তাহলে E/M ইকুয়ালস টু ভি এর জায়গায় পুট করা হলো E/B, আর নিচে B/R ছিল, তার মানে E/M ইকুয়ালস টু E/B²R। এইটা উনি বার করেছিলেন। এবার ই হচ্ছে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, যেটা উনি নিজে অ্যাপ্লাই করেছিলেন, তো সেটার ভ্যালু ওনার জানা ছিল। বি হচ্ছে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, যে এটা ইলেকট্রিক ফিল্ড নিজে অ্যাপ্লাই করছেন, ম্যাগনেটও নিজে সেট করেছেন, তো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুও ওনার জানা ছিল। আর আরটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, ওই যে বেঁক ছিল এই নিয়ে একটা সার্কুলার পাথওয়ে নিচ্ছিল, ওই সার্কেলটার রেডিয়াস কত হয়েছে ওটা বহুবার এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্টালি আর এর ভ্যালুটা, ওই রেডিয়াসের ভ্যালুটা উনি ক্যালকুলেট করেছিলেন। তো সব কটা ভ্যালুই নোন হয়ে গিয়েছিল। তাহলে E/M ইলেকট্রনের এইভাবে জন ডাল্টন জে থমসন থমসন ক্যালকুলেট করেছিলেন 1897 উইথ দ্য হেল্প অফ CRT এক্সপেরিমেন্ট, ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট। এর ভ্যালুও কিন্তু তখন জানা ছিল না, এর ভ্যালুও জানা ছিল না, কিন্তু E/M অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের চার্জ এবং মাস জানা না থাকা সত্ত্বেও চার্জ বাই মাস রেশিও ক্যালকুলেট করেছিলেন স্যার জে থমসন 1897 এই পরীক্ষার মাধ্যমে। তো আশা করি তোরা বুঝতে পেরেছিস। কারোর যদি কোনো ডাউট থাকে এই ভিডিও নিয়ে তাহলে কমেন্ট সেকশানে জানাস, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।